ঘরে যদি আলু থাকে তাহলে চিন্তা কিসের। আলু দিয়ে আমরা তৈরি করি বিভিন্ন ধরনের নাস্তা। বাচ্চাদের ভীষণ পছন্দের একটি খাবার, বড়রাও কিন্তু কম না, খুবই পছন্দ করে। তাহলে চলেন পুরাটা ভিডিও জুড়ে দেখে আসি কিভাবে তৈরি করলাম আলুর রিং চিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মিমমামস ব্লগ থেকে আমি সালমা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিও জুড়ে আমার সব আপু ভাইয়ারা থেকে দেখে যাবে কিভাবে আমি আলুর রিং চিপসগুলো তৈরি করে নিলাম। প্রথমে আমি 8টা আলু সিদ্ধ করে নিলাম। আলুগুলারে ভালো করে ম্যাশ করে নিতে হবে, ঠিক আমি যেরকমভাবে করে নিলাম। আলুর মধ্যে আমি 2টা ম্যাগি মশলা দিয়ে দিলাম 4 চামচ চাউলের গুঁড়া। এবার আমি স্বাদ মতোই লবণ দিয়ে দিলাম। আমার হাতে যেন না লেগে যায় এই কারণে 2 থেকে 3 চামচের মতোই রান্নার রেগুলার তেল দিলাম। ভালো করে মেখে নিলাম। এবার পিঁড়ির উপরে একটা পলি ব্যাগ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গোল করে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি বেলনের সাহায্যে বেলে নিব। যখন এগুলোকে বেলে নিব তখন খেয়াল রাখতে হবে সব পাশ যেন একই সমান থাকে, কোনো পাশে মোটা কোনো পাশে পাতলা এরকম যেন না হয়ে যায়। এরকমভাবে সবগুলোকে বেলে নিতে হবে। এবার কাটতে হবে। আপনারা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। আপনাদের কাছে যদি কাটার এগুলো না থাকে তাহলে পটের মুখা দিয়েও কাটলে হয়ে যাবে। আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিলে হয়ে যাবে। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিলাম। গোল গোল করে রিং চিপস হয়ে গেল। খুবই সুন্দর করে আমি তৈরি করে নিলাম। সবগুলা একসাথে তৈরি করতে যাব না, এক পাশে তৈরি করব আর এক পাশে তেলে ভেজে নিব। সবগুলা তৈরি করতে গেলে একটার সাথে একটা লেগে যাবে, নরম হয়ে যেতে পারে। একটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি তেলে ভাজবো। আমার ভিডিওটা দেখতে দেখতে আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছো, একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দিতে পারো। আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো। যারা এই কাজটা করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। আমরা একে অপরের পাশে থেকে এভাবে সামনের পথগুলো চলা খুবই সহজ হয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে ঘরে এভাবে তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের ভীষণ পছন্দের একটি খাবার। আজকের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। লাইক দিতে কেউ ভুলে যাবেন না। তাহলে আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।